আমি সব ধর্মীয় মৌলবাদের বিরোধী, ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আমি বেশি সরব। তাসলিমা নাসরিন উনি দিল্লি ছেড়ে পশ্চিম বাংলায় এসেছে। ওই তাসলিমা নাসরিন যাকে আজ থেকে ১৯ বছর আগে বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যিনি পালিয়ে গেছিলেন। কি কারণে পালিয়েছিল? উনি সবসময় একটা ধর্মকে টার্গেট করে কথা বলে, উনি সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইসলামকে কি করে দাবিয়ে রাখা যায়, ইসলামে মেয়েদের কতটা অধিকার আছে, ইসলাম মেয়েদেরকে কি শিখিয়েছে, এনি টাইম ইসলাম বিরোধী কথা ছাড়া উনি থাকেন না। তাসলিমা নাসরিন ১৯ বছর পর পশ্চিম বাংলায় ফিরেছেন। অনেক মানুষ হয়তো জানবে যে তাসলিমা নাসরিন উনি কেন বাংলায় আসতে পারবে না, উনি বাঙালি কেন বাংলায় আসতে পারবে না। আমি সেই বন্ধুগুলোকে শুনিয়ে দিই, তাসলিমা নাসরিন হচ্ছেন বাংলাদেশি ঘুষপেটিয়া। উনাকে ভারত সরকার ওনাকে আশ্রয় দিয়ে ভারতের মধ্যে রেখেছে, ভিসা দিয়ে ভারতে রেখেছে। কিন্তু অ্যাকচুয়ালি উনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে এসেছে, ভারতের পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করে ওনাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছিল। সরকার বদলের পর উনি কিন্তু আবার পুনরায় পশ্চিমবাংলায় এসেছে। আসার পর উনি কি বলছেন, উনার সেই সুর, সেই বলার ভঙ্গি, সেই একই কথা রয়ে গেছে। এনি টাইম ইসলাম বিরোধী কথা, কোনোদিন ইসলাম বিরোধী কথা ছাড়া ওনার মুখে কোনো কথা শুনতে পাওয়া যায় না। তসলিমা নাসরিনকে ভরা মঞ্চে মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সামনে বসে আছেন, সেই অবস্থাতেও মুসলিম বিরোধী কথা। আবার তসলিমা নাসরিনের মুখ থেকে ওনাকে গাইড শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলছে, আপনার যখন ইচ্ছা আপনার সিকিউরিটির দায়িত্ব আমার। দেখুন শুভেন্দু অধিকারী মহাশয় কি বলছে। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। এটা শুভেন্দু অধিকারী মহাশয় বললেন। এবার তাসলিমা নাসরিন উনি সবসময় ইসলামের বিরুদ্ধে কথা ছাড়া ওনার একটাও কথা পাওয়া যায় না। সব সময় কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেছিলেন। ওনাকে যখন এই রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছিল, বাংলাদেশ যখন ওকে তাড়িয়ে দিয়েছিল, তখন এই আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল। আজও তাসলিমা নাসরিন বাংলায় এসে সেই ইসলামের বিরুদ্ধেই কথা বলছে। উনি সবার প্রথম কলকাতায় এসে বলছেন, এবিপি আনন্দকে উনি যে সংবাদ বার্তাটা দিয়েছেন, কলকাতায় কাটিয়ে গিয়েছেন ১৯ বছর। একটি সময় এই কলকাতায় বিমানবন্দর থেকে বিদায় নিতে হয়েছিল, এই শহর থেকেই। জানতেন না আবার কখনো ফিরতে পারবেন কি না। সেই ফিরতে সময় লেগে গেল ১৯টা বছর। অবশেষে ৩১শে জুলাই ২০২৬ শুক্রবার কলকাতায় পা রাখলেন। তাসলিমা নাসরিন যতগুলো কথা বলেছে এর মধ্যে বেশিরভাগই কথা ইসলামের বিরুদ্ধে কথা। ইসলাম নাকি পুরো বিশ্বজুড়ে পুরোতে পেলেন। তাই যদি হতো তাহলে ইসলাম কিসের জন্য শান্তির ধর্ম বলা হয়েছে? আল্লাহ রসুল সাল্লামের বিরুদ্ধে কেন কথা বলেছিলেন উনি? আজকে পৃথিবীতে যত ইসলাম কান্ট্রি আছে সব শান্তির সাথে আছে, কয়েকটা কান্ট্রি ছাড়া। উনি আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেন। ইসলাম যদি সত্যি ফোবিয়া হতো, বা ইসলাম যদি পৃথিবীতে দাঙ্গা ফেলাতো, আতঙ্কবাদী ফেলাতো, তাহলে আজকে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা বসে বসে মার খেত না। কত বাচ্চা শহীদ হয়ে গেল। তাহলে মুসলিম কয়েকটা কান্ট্রি, ওই মুসলিমগুলো মার খেত না। অতএব আল্লাহ রসুল সাল্লাম যেটা শিখিয়েছে আমাদেরকে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম কোনোদিন কাউকে এরকমভাবে গালিগালাজ করা বা কাউকে হত্যা করা কোনোদিন শিখায় না।